সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে। তো আজ 23শে নভেম্বর 2025 ইংরেজি তারিখ, 6 অগ্রহায়ণ বাংলাদেশ মতে 8ই অগ্রহায়ণ 1432 বঙ্গাব্দ, হিজরি 1 জমাছানি, রোজ রবিবার। তৃতীয়া তিথি থাকবে সন্ধ্যা 5টা 23 মিনিট 42 সেকেন্ড পর্যন্ত, তারপর চতুর্থী তিথি আরম্ভ হবে। আর মূলা নক্ষত্র থাকবে রাত্র 6টা 36 মিনিট 58 সেকেন্ড পর্যন্ত ধীরিতি যোগ নিয়ে। তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা ধনুরাশির জাতক বা জাতিকা হবেন। তাই তো চন্দ্র ধনু রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে। তাছাড়া কুম্ভ রাশিতে শনি রাহু যুক্ত হয়ে পরিভ্রমণ করবে, কর্কট রাশিতে বৃহস্পতি, সিংহ রাশিতে কেতু, তুলা রাশিতে শুক্র এবং বৃশ্চিক রাশিতে মঙ্গল, রবি, বুধ ত্রিগ্রহ যুক্ত হয়ে পরিভ্রমণ করবে। তো সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মীন পর্যন্ত যে 12টি রাশি 12টি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে 27টি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন। তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো, আপনারা ভিডিওটি দেখুন, শুনুন, অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন। যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশান 23 নভেম্বর 2025 ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তখন ভিডিওটিতে লাইক করতে পারেন, কমেন্ট করে মতামত জানাতে পারেন, এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন। তো দর্শকবৃন্দ, সর্বপ্রথম আসবো মেষ রাশি ও মেষ লগ্ন নিয়ে। তো মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 23শে নভেম্বর 2025 ইংরেজি তারিখে আপনাদের দুর্ভাগ্য তো দূর হবেই, এমনকি সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে। সেই সঙ্গে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে, হাতে থাকা প্রতিটা কাজও সহজে সম্পন্ন হবে। প্রেমিক প্রেমিকার জন্য দিনটি মাইল ফলক হয়ে থাকবে, বন্ধুত্বের ভিত মজবুত করবে, আর্থিক দৈন্যদশা কাটিয়ে দেবে, সন্তানদের কেরিয়ার চমকে দেবে। সেই সঙ্গে বিশেষ করে বাড়ি গাড়ি ভূসম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে। ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাবও জাগ্রত করবে। সেই সঙ্গে ধর্মীয় তীর্থযাত্রায় গমনের সম্ভাবনাও থাকবে। তাছাড়া শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে, প্রভাব প্রতিপত্তি দেখবে, একাগ্রতার ভনন দেখবে। অবশেষে পিছু হটতে বাধ্য হবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে। তাই তো মেষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবেন। এমনকি যারা লটারি কাটছেন, জুয়া খেলছেন, শেয়ার বাজারে বিনিয়োগ করছেন, ব্রোকারি, দালালি, কন্ট্রাক্টারিতে বারবার হোঁচট খাচ্ছেন, তাদের স্বপ্ন পূরণ হাতের মুঠোয় আসবে। আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে হারানো সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে দেবে, ধন ঐশ্বর্যের প্রাচুর্যে ভাসাবে। প্রেমিক প্রেমিকার জন্য দিনটি মাইল ফলক হয়ে থাকবে। আর জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে আপনাদের যশস্বী খ্যাতিমান করবে। সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষের পাতা ফাঁদে তারা নিজেরাই ঘায়েল হবে, আপনাদের বীর দর্পে এগিয়ে দেবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষ লগ্ন নিয়ে। তো বৃষ রাশি বৃষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 23 নভেম্বর 2025 ইংরেজি তারিখটি শুভ মিশ্র ফল প্রদান করবে। তাই তো আয় বুঝে ব্যয় করতে হবে, নচেত সঞ্চয়ে হাত পড়বে। তাছাড়া টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যাবে। দিনের শেষে তারল্য সংকটে পড়ে ধার কর্জ করে বাড়ি ফিরতে হবে। তাছাড়া না বুঝে চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক স্টাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক হতে পারে। সেই সঙ্গে বিশেষ করে ভ্রমণকালীন পরিচয় থেকে বন্ধুত্বের রূপ নিলেও কিন্তু অদূর ভবিষ্যতে শত্রুতায় পর্যবসিত হতে পারে। তাছাড়া ঘুষ উৎকোচ গ্রহণ, নেশা জাতীয় দ্রব্য সেবন, ক্রয় বিক্রয়, অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগ সহ যাবতীয় 2 নম্বরই কাজবাজ থেকে দূরে থাকতে হবে, নচেত সিঁড়ি ঘরে ঢোকার পথ প্রশস্ত করবে। তাই তো বৃষ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে লোকে ভুল বুঝবে, বিনা দোষে দোষী সাব্যস্ত করবে। বিষাক্ত কীট পতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে। পুলিশি ঝামেলায় জড়াতে পারে, মামলা মোকদ্দমা খড়গ ঝুলতে পারে। আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে ভাই ভাই ঠাই ঠাই তৈরি হতে পারে, পারিবারিকভাবে পৃথক করতে পারে, ষড়যন্ত্রের জাল বিস্তার করতে পারে। আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে। দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে। তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 23শে নভেম্বর 2025 ইংরেজি তারিখে বিবাহযোগ্য পাত্রপাত্রীরা বিবাহের পূর্ব প্রস্তুতি নিন, খুব শীঘ্রই বিবাহের সানাই বাজবে। তাছাড়া জীবনসাথী শ্বশুরালয় মাতুলালয় থেকে প্রাপ্ত সহযোগিতার স্বপ্ন পূরণ নিশ্চিত করবে। তাছাড়া বিশেষ করে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে, হাত বাড়ালেই নতুন নতুন সুযোগ পাবে। প্রেমিক প্রেমিকার জন্য দিনটি মাইল ফলক হয়ে থাকবে, অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে। বিজয়ের বর্মাল্য হাত বাড়িয়ে
ধরবে, সেই সঙ্গে জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে। তাছাড়া বিশেষ করে কর্ম ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতিও করাবে, সেই সঙ্গে বিশেষ করে দাম্পত্য কলহ বিবাদ বিদূরিত হবে, প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করবে, মনের অভিলাষ পরিপূর্ণরূপে পূর্ণতা পাবে। তাই তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে, কলকারখানার উৎপাদন বাড়বে, ব্যবসা বাণিজ্যেও পূর্ণ গতিশীলতা ফিরে আসবে। আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে ভাগ্য লক্ষ্মীর কৃপা বর্ষিত হবে, লক্ষ্মীর ভাণ্ডারকে অবশ্যই পূর্ণ করবে, এমনকি গৃহে লক্ষ্মীর আগমন পরিলক্ষিত হবে। আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে ধনধান্যে তো পূর্ণ করবেই, কর্মের সুনাম যশ পদোন্নতি দেবে, স্থিত স্থানে বদলি দেবে, বেকারদের মুখে হাসির ঝলক ফোটাবে, সেই সঙ্গে সৌর্য বীর্য ঐশ্বর্যের মাত্রা বাড়িয়েও দেবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে। তো কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 23শে নভেম্বর 2025 ইংরেজি তারিখে বিশেষ করে শ্রমিক কর্মচারীদের দিকে তীক্ষ্ণ নজর রাখুন, আশ্রিত প্রতিপালিত ব্যক্তি উপরও তীক্ষ্ণ নজর রাখতে হবে, সেই সঙ্গে ভয় ভীতি অপমান অপদস্থ হতে পারে, প্রতিযোগিতায় হারিয়ে দিতে পারে, ষড়যন্ত্রের জালে আটকে দিতে পারে, পরনিন্দা পরচর্চায় জড়িয়ে দিতে পারে, এমনকি বিশেষ করে ধার কর্জ ঋণের জালে আটকে দিতে পারে। অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে, 2 চাকার বাহন এড়িয়ে চলতে হবে, আগুন বিদ্যুৎ থেকে সতর্ক থাকতে হবে, সেই সঙ্গে সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে। তাই তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনারা প্রতিষ্ঠিত মানুষ, যশস্বী মানুষ, খ্যাতিমান মানুষ হওয়ার পথে কিন্তু বিশেষ করে কালো পর্দা আপনাদেরকে ঘিরে ধরতে পারে। তাই তো ভেবে চিনতে বুঝে শুনে তবেই না পদক্ষেপ নিতে হবে, কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে। আর জন্ম নক্ষত্র যদি পুষ্যা হয়ে থাকে তাহলে বিদ্রোহ, ফাটল, ক্ষয়ক্ষতি, লোকসান, ধ্বংস, বিপর্যয়ের মাত্রা সীমা অতিক্রম করতে পারে। সেই সঙ্গে বিশেষ করে না বুঝে চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক স্টাম্পে স্বাক্ষর করলে ঘাতক হতে পারে। আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে শিক্ষার্থীদের মন ফেসবুক, ইউটিউব, প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হবে, যার ফলে লেখাপড়া থেকে মন বিচ্ছিন্ন করে তুলবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহ লগ্ন নিয়ে। তো সিংহ রাশি সিংহ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 23শে নভেম্বর 2025 ইংরেজি তারিখে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে, পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তিও পুনরুদ্ধার হবে, সেই সঙ্গে বিশেষ করে কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে, যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি এমনকি ইচ্ছিত স্থানে বদলির পথ সুগম করবে, সেই সঙ্গে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে, মামলা মোকদ্দমা কোর্ট কেসে জয়ী করবে, শত্রুদের পরাস্ত করবে, সন্তানদের কেরিয়ারও চমকে দেবে, রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কার হাত বাড়িয়ে ধরবে, যা ভাগ্য লক্ষ্মীর বরমাল্য প্রাপ্তির সমান দিবস বলে গণ্য হবে। তাই তো সিংহ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মঘা হয়ে থাকে তাহলে ঝটকা উপার্জনের পথ খুলবে, ব্যাংক ব্যালেন্স ফুলে ফেপে উঠবে, আপনাদের জীবনের ভিত রচনা করার নিত্য নতুন সুযোগও আসবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে তাহলে হারানো সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে দেবে, গৃহবাড়িতে মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, ভাই ভাই ঠাই দূরীভূত হবে, ভাই বোনরা প্রতিষ্ঠা পেতে আরম্ভ করবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে, যশস্বী করবে, খ্যাতিমান করবে, সেই সঙ্গে বাণিজ্যিক পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে। তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 23শে নভেম্বর 2025 ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের বন্ধুত্বের ভিত মজবুত করবে, আত্মীয়দের সাথে সম্প্রীতি গড়ে উঠবে, মাতৃমূর্তির মমত্ব প্রকাশিত হবে, জমি জমা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধ মীমাংসার দিকে ধাবিত হবে, সেই সঙ্গে সামাজিক কাজকর্মে নিযুক্ত করবে, জনপ্রিয়তার গ্রাফ তুঙ্গে থাকবে, যানবাহন বদলের স্বপ্ন বাস্তবায়ন করবে, গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে, মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূরীভূত হবে, সেই সঙ্গে বিশেষ করে আপনাদের চৌকস বুদ্ধিমত্তা আরও 10 গুণ এগিয়ে দেবে, কোমল শিশুরা এক্সট্রাঅর্ডিনারিতে পুরস্কৃত হবে। তাই তো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের বিনয়ী করবে, খ্যাতিমান করবে, বুদ্ধিমত্তা দিয়ে বিশেষ করে বিজয়ী করবে, তাছাড়া ষড়যন্ত্রের হাত থেকে মুক্তিও দেবে। আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে ডাকযোগে কোনো শুভ সংবাদ আসবে, বৈদেশিক সূত্রে লাভবান করবে, তবে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে। আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে ধনধান্যে পূর্ণ হওয়ার পূর্ব লক্ষণ আপনারা কিন্তু প্রাপ্ত হবেন, সেই সঙ্গে বিশেষ করে ভাই ভাই ঠাই দূরীভূত হবে, ভাই বোনদের প্রতিষ্ঠার জন্য যারা আপ্রাণ চেষ্টা করছিলেন তারা দ্রুত প্রতিষ্ঠা করাতে সক্ষম হবেন। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো তুলা রাশি ও তুলা লগ্ন নিয়ে। তো তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য
23শে নভেম্বর 2025 ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের ধৈর্য, সাহস, মনোবল, জনবল বাড়িয়ে দেবে। শ্রমিক, কর্মচারী, মিত্র, ভৃত্য, দাস, দাসী, উজির, নাজির, পাত্র, মিত্র সকলের সহযোগিতা পাবে। সেই সঙ্গে মন্দা কেরিয়ার চাঙ্গা করবে, অচল ব্যবসা সচল করবে, ব্যাংক ব্যালেন্স বাড়িয়ে দেবে, দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে, শিক্ষার্থীদের জীবন ধন্য করবে, প্রেম, রোমান্স, বিনোদন, বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে। এমনকি বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে। সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে, প্রভাব প্রতিপত্তি দেখবে, একাগ্রতার বন্ধন দেখবে। অবশেষে পিছু হটতে বাধ্য হবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে। তাই তো তুলা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে বাণিজ্যিক পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে, শৌর্য, বীর্য, ঐশ্বর্যের মাত্রা বাড়িয়ে দেবে, সপরিবারে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করাবে। আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে জ্ঞান, গরিমা, সক্ষতা দিয়ে প্রতিকূলতায় জয়ী হতে হবে, পিতামাতার সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে, তাদের স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে। আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে কর্ম, অর্থ, যশ, খ্যাতি, প্রতিপত্তিপূর্ণ রাজকীয় দিন আপনাদেরকে উপহার দেবে, যা মনের অভিলাষকে পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে। তো বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 23শে নভেম্বর 2025 ইংরেজি তারিখেও আপনারা লাগাতার উন্নতি করে চলবেন। এমনকি ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পাবে, শূন্য পকেট পূর্ণ হবে, ধার কর্জ ঋণ মুক্ত করবে, বাণিজ্যিক সফর লাভদায়ক হবে, ভ্রমণকালীন পরিচয় থেকে বন্ধুত্বে, বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরমাত্মীয় রূপ নেবে। সেই সঙ্গে গৃহবাড়ি, ফ্ল্যাট বাড়ি, ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে। তাছাড়া বিশেষ করে অন্ন, বস্ত্র, বাসস্থানের অভাব ঘুচবে, পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে, ব্যবসা বাণিজ্যে আকস্মিক মজুত মালের দাম বৃদ্ধি পাবে। সেই সঙ্গে বিশেষ করে অতীতের ভুল শুধরে নেওয়ার সুযোগ পাবে। সেই সঙ্গে বিশেষ করে কর্ম, ব্যবসা বাণিজ্যের বাধা বিপত্তিও দূর করবে। তাই তো বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাগ্যলক্ষ্মী আপনাদের গৃহে বসতি স্থাপন করবে, এমনকি লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে। আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার, উপঢৌকন আদিও প্রাপ্ত হবেন। তাছাড়া জমি জমা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধ মীমাংসার দিকে ধাবিত হবে। আর জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে তাহলে ভয়, লজ্জা, দুর্বলতা দূরীভূত হবে, বুদ্ধিবৃত্তি, বিচক্ষণতা, কৌশল জাগ্রত হবে, পারমার্থিক চিন্তা চেতনা অধিক জাগ্রত হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো ধনু রাশি ও ধনু লগ্ন নিয়ে। তো ধনু রাশি, ধনু লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 23শে নভেম্বর 2025 ইংরেজি তারিখে দুর্যোগের কালো মেঘ কাটবে, সুদিনের সূর্য মধ্যাহ্নের মার্তণ্ডের ন্যায় আলোক রশ্মি বিকিরণ করবে। সেই সঙ্গে জরা ব্যাধি দুঃখ দৈন্য দূরে পালাবে, নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়ন করে জীবিকা অর্জনের ভিত মজবুত করবে, এমনকি দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে। আপনাদের প্রকৃত যোগ্যতার বহিঃপ্রকাশ ঘটবে, যশ, খ্যাতি, প্রতিপত্তি দেবে, নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব হাতের মুঠোয় আসবে, ব্যক্তিত্বের প্রকাশ ঘটবে, স্বভাব চরিত্রের শালীনতা বজায় থাকবে, নেশা, মধ্য, জুয়া থেকে দূরে সরিয়ে রাখবে। সেই সঙ্গে শত্রুরা মিত্রতা করতে আগ্রহান্বিত থাকবে, এমনকি গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্র, অলঙ্কারে পরশরা সাজবে। তাই তো ধনুরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে তাহলে বিশেষ করে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে, শত্রুরা মিত্রতা করতে আগ্রহান্বিত থাকবে, সপরিবারে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করাবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্বাষাঢ়া হয়ে থাকে তাহলে বিশেষ করে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির প্রতি নজর রাখুন। তথাপিও বিশেষ করে আপনাদের জ্ঞান, গরিমা, সক্ষতার ভিত মজবুত করবে, সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবনও উপহার দেবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে প্রকৃত ভাগ্য লক্ষ্মীর বর্মাল্য প্রাপ্তি সমান দিবস বলে গণ্য হবে, ধর্মীয় তীর্থযাত্রায় যাওয়ার সম্ভাবনা অনেকাংশে বর্ধিত করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে। তো মকর রাশি, মকর লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 23শে নভেম্বর 2025 ইংরেজি তারিখে আয় বুঝে ব্যয় করুন, নচেত সঞ্চয়ে হাত পড়বে। তাছাড়া টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যাবে, দিনের শেষে তারল্য সংকটে পড়ে ধার কর্জ করে বাড়ি ফিরতে হবে। সেই সঙ্গে বাণিজ্যিক সফর নিষ্ফল হতে পারে, এমনকি দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হতে পারে। পরিবারে কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে, তাকে নিয়ে হাসপাতালের চক্কর কেটেও শেষ রক্ষা নাও হতে পারে, আপনাদের শোকের বন্যায় ভাসাতে পারে। সেই সঙ্গে মামলা মোকদ্দমা, কোর্ট কেস ও সালিশ বিচারেও বিজয়ী তো দূরের কথা, বরং শ্রম অর্থ দুটোই ব্যয় হবে, পারতপক্ষে ফল লাভ করা কঠিন হয়ে উঠবে। সেই সঙ্গে বিশেষ করে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে। ঘুষ, উৎকোচ গ্রহণ, নেশা জাতীয় দ্রব্য সেবন, ক্রয় বিক্রয়, অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগ সহ যাবতীয় 2 নম্বরই কাজবাজ থেকে দূরে থাকতে হবে। তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে বিশেষ করে
না বুঝে চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক স্টাম্পের স্বাক্ষর থেকে বিরত থাকুন। দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড়, মিছিল, মিটিং অবশ্যই বর্জন করুন। আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে, অত্যাবশ্যকীয় বিবাহ ভেঙে যাবে, সেই সঙ্গে জীবনসঙ্গীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার কারণ হবে, তাকে নিয়ে হাসপাতালে ছুটতে হবে। আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে, তাহলে বন্ধু বান্ধব, আত্মীয় পরিজনেরা সহযোগিতা তো করবেই না, বরং শত্রুদের সাথে হাত মিলিয়ে আপনাদের ঘায়েল করার চেষ্টা করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে। তো কুম্ভ রাশি কুম্ভ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 23শে নভেম্বর 2025 ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের পাওনা টাকা আদায় হতে পারে, আটকে থাকা কাজ সচল হতে পারে, ব্যাংক ব্যালেন্স বাড়িয়ে দিতে পারে, ধার কর্জ ঋণ মুক্ত করতে পারে, প্রেমিক প্রেমিকার প্রেম ধন্য করতে পারে, বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগতে পারে, এমনকি সাধন ভজনের সিদ্ধি লাভ করতে পারে, শিক্ষার্থীদের জ্ঞানের ভাণ্ডার পূর্ণ করতে পারে, সেই সঙ্গে যানবাহন বদলের স্বপ্ন বাস্তবায়ন করবে, তাছাড়া কর্মফলপ্রাপ্ত হবেন। এমনকি ডাকযোগে চেক, মানি অর্ডার, বিকাশ বা নগদ অর্থ হাতে আসতে পারে। সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে, যে শিশু জন্মের পর ভাগ্য উতলে উঠতে পারে, যার ফলে আপনাদের প্রত্যাশার থেকে প্রাপ্তি অনেকাংশে বেশি ঘটবে। তাই তো কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে, তাহলে বিশেষ করে দুপশলা সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে, আপনাদের ধৈর্য দেবে, সাহস দেবে, মনোবল দেবে, জনবল দেবে, সেই সঙ্গে বেকারদের মুখে হাসির ঝলক ফোটাবে। আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে, তাহলে আপনারা যা চাচ্ছেন তার থেকে অধিক প্রাপ্ত হবেন। তাই তো বিশেষ করে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়নের জন্য আজকের দিনটি স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে, তাহলে ধনধান্যে তো পূর্ণ করবেই, শ্রমিক কর্মচারীদের মনে মালিক প্রীতি জাগ্রত হবে, ভয় লজ্জা দুর্বলতা দূরীভূত হবে, ঋণ মুক্তির জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও মীন লগ্ন নিয়ে। তো মীন রাশি মীন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 23শে নভেম্বর 2025 ইংরেজি তারিখে বিশেষ করে কর্মপ্রত্যাশীদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে, বেকারদের মুখে হাসির ঝলক ফুটবে, এমনকি কর্মের সুনাম যশ পদোন্নতি বা স্থিত স্থানে বদলির পথ সুগম করবে, প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করবে, নতুন নতুন ব্যবসা বাণিজ্যে পরিকল্পনা বাস্তবায়িত হবে, ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করাবে, বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে, শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দিয়ে জীবন গড়ার কারিগর করবে, সেই সঙ্গে সপরিবারে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করাবে, এমনকি বিশেষ করে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে। তাই তো মীন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে, তাহলে বিশেষ করে মামলা মোকদ্দমায় তো জয়ী করবে, সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তি দেবে, শত্রুদের পিছু হটতে বাধ্য করাবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে, তাহলে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল, আসবাবপত্র মেরামতে নাজেহাল করলেও অবশেষে বদল করায় স্বস্তি ফিরে আসবে। আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে, তাহলে বিশেষ করে জ্ঞানী গুণী মানি ধর্মাশ্রয়ী ব্যক্তিবর্গরা অধিক সফলতা পাবে, সেই সঙ্গে অতীতের ভুল শুধরে নেওয়ার সুযোগ পাবে, ভাগ্যলক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে, আর দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে, সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশান 23শে নভেম্বর 2025 ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী বাংলাদেশের সঙ্গে মিল খায়, তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তো দর্শকবৃন্দ, আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক, স্মরণীয় হোক, বরণীয় হোক, উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।